ওরে বাবার, এক একটার ওজন 1 কেজি থেকে 1 কেজি 200 গ্রামের মতো হবে। ওনার হাতের জিনিস গ্যারান্টি আলা, লোহার ভিতরে কবজা নিয়ে যেতে হয়। বাংলাদেশ 64 জেলার লোক কষাই এখানে আছে, ইন্ডিয়া মাল যাইতে হবে। যে জিনিস চিনে উনি মজবুত দেখে করে নিয়ে যাচ্ছে, একটা জিনিস 4-5 বছর ব্যবহার করা যায়। দর্শক, পশু কোরবানির জন্য যে সরঞ্জামগুলো দেখতে পাচ্ছেন, ওরে বাবার, এক একটার ওজন 1 কেজি থেকে 1 কেজি 200 গ্রামের মতো হবে। এগুলো দিয়ে কিন্তু কোরবানির পশু কোরবানি করা হয়। এবং সব থেকে যে জমজমাট দোকানটি রয়েছে, বাংলাদেশের সব থেকে বড় পশুর হাট গাবতলীতে, ঠিক সেই গাবতলীতেই এই নামি দামি যে পশু কোরবানির সরঞ্জামের দোকান, সেখানে আমি রয়েছি। এবং আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যেই ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তাদের সাথে কথা বলবো, জানবো ঈদের আগ মুহূর্তে তাদের প্রস্তুতি কেমন এবং কেনা বেচাই বা কেমন চলছে। সঙ্গে রয়েছি প্রতিবারের মতো আমি খন্দকার তাসিন। কত বছর যাবত ব্যবসা করছেন? গোড়ার জন্মের আগে থেকে দোকান, কষাইরা যখন দোকানের সামনে নামতো তখন দেখতে একটা কামার দোকান, তখন কষাইরা রানিং করে দোকান। এটাই 1 নম্বর দোকান, বাবুল কামার দোকান 1 নম্বর। আপনাকে লোকজন সবাই চিনে? চিনে। ঈদ আসলে আসলে বেচা কেনা কেমন হয়? বেশি চাপের মতো পড়ে যায় এদের কাছে কিনা। এখানে আপনি কি কি বিক্রি করেন? হ্যাঁ, জবাই করা ছুরি, চাবাটি, চাকু, গরু যাবতীয় যা লাগে স্টিল সহ বা কিছু হয়, দাও বুটি, কোরাল। আপনার এই দোকানে কারা আসে, আসলে কারা ক্রয় করে? মানে কষাইরা করে। হ্যাঁ, 64 জেলার কষাই এদিকে আসে। কোন 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 জায়গা থেকে লোকজন আসে? কি বললাম, বাংলাদেশ 64 জেলার লোক কষাই এখানে আসে। 64 জেলার লোকজন আসে। হ্যাঁ, তার মানে সারা বাংলাদেশে আপনার পরিচিতি আছে। ওই বাংলাদেশ জানে, ইন্ডিয়া মাল যাইতে হবে। বাংলাদেশের সব থেকে বড় একটা কোরবানি হাটের পাশের দোকান। ভিড় কেমন থাকে এবং কেমন লাগে সব মিলিয়ে? ভিড় ভালোই হয়, বাজার একদিন 24 বলে দোকান খোলার আগে তো হয়, তখন রাত্রে দিন মনে হয়। এমন দিন আইতাদের সামনে মনে করেন দিনে চেয়ে রাত্রে মানুষ বেশি দেখা যায়। রাত্রে মানুষ বেশি থাকে। হ্যাঁ, এখন তো দিনে কমই দেওয়া যায়, রাত্রে বেশি আসে, গরমের লিগে আসে না, রাত্রে মাল কিনতে হয়। প্রায় 5-7 জন লোক আছি, 60 ভাগ করলে দিনে কয়দিন করি, রাত্রে কয়দিন করি। 600 টাকা, 700 টাকা কেজি, 800 টাকা কেজি বিক্রি হয়। 64 জেলার কষাই আহে এখানে, কষাই লোক মাল নিয়ে যায়, কারণ পাবলিক কম, পাবলিক সিটির মাল কম নেয়, যা আছে সব কষাই পাই বাজার। একটা জিনিস বানাইতে মনে করেন 35-30 মিনিট লাগে, একটা জিনিস 4-5 বছর ব্যবহার করা যায়। আমি ওই কিছু ধরে রাখি, 2016 আমার বাবা মারা গেছে পরে আমি ধরে রাখছি। যার বাইক যে আছে করবে, আমার ছেলে আছে, ছেলে করতে পারে, কিংবা আমার পরিচিত ভাই বাজার আছে, ভাই আছে, ওরা করতে পারে, মারা যাবে বলে যদি করা পারে করতে পারে। চাপাতি বানানোর জন্য আছে, অর্ডার নেওয়ার জন্য আছে, এগুলো নিয়ে আমাদের মাংসের দোকান আছে, আমাদের কোরবানির কাজের জন্য ব্যবহার করা হয়। আমাদের ওনাদের সাথে অনেক পরিচিত, আগে থেকে আমরা নিই, তো ওই অনুযায়ী আমাদের সাথে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কথাবার্তা বলে তারপর আমরা আসি। উনিও ভালো জিনিস দেয় আমাদের কাছে, এই অনুযায়ী আমরা জিনিসটা ক্রয় করি ওনার কাছ থেকে। দাম আগের তুলনায় একটু আর কি সামান্য বেশি, আগে আমরা যে টাকাটা ক্রয় করছিলাম ওর থেকে পরিমাণ একটু বেশি আর কি। যে জিনিস চিনে উনি মজবুত দেখে করে নিয়ে যায়, যেমন আমরা জিনিস মজবুত করে নিয়ে যাই। চাপাটি কিনতে আসছে কোরবানি কাজের জন্য আর দোকানের জন্য। ওনার জিনিস অনেক ভালো, উনি ভালো অনেক কাজ করে, আর ওনার জিনিস অনেক গ্যারান্টি আলা, নষ্ট হয় না। অনেক মানুষ অনেক দোকান থেকে মনে করেন নিলে টেম্পার চলে যায়, ওনার জিনিস কোনো টেম্পার নাই, কাজ করতে থাকে, ইউজ করে মানে বড় বড় গরু মহিষ কাজ করে আমরা, কোনো ইয়ে হয় না, নষ্ট হয় না। ওনার হাতের জিনিস গ্যারান্টি আলা, লোহার ভিতরে কবজা নিয়ে যেতে হয়। উনি আসলাম একটু স্যাম্পল হিসাবে, এটা দেখায় উনি আরো আমাদেরকে এমন সেম সাইজ বানা দিবে। আপনি তো বলছিলেন যে লোহার মধ্যে বাড়ি দিয়ে চেক করে নেওয়ার সুযোগ আছে, সিস্টেমটা কি আসলে কেমন? সিস্টেমটিকে ওনারা আর কি বানা দেবে, বানা দেওয়ার পর আমাদেরকে দেখা দেবে, লোহার ভিতরে বাড়ি দিয়া গ্যারান্টি হিসাবে দেখা দেবে। এই যদি আপনার গেলে যদি ভেঙে যায়, আমাদের ফেটে যায়, চেঞ্জ করে দিবে, আবার নতুন করে মজবুত করে বানিয়ে দেবে। যদি ফেটে যায় তাহলে ওটা আমার। আর লোহায় যদি মনে করেন এই যে এখানে যে দাঁতটা আছে, এই দাঁতটা যদি ভেঙে যায়, মানে কি উল্টে যায়, উনি আবার ঠিক করে দেবে, এরকম সেম বানিয়ে দেবে যে উল্টা না যায়।